একটু আনুষ্ঠানিকতা যদি একটু বলতেন। একটুকু বলবো, একটা শব্দও বলবো না। মনে করেন এটা কি শ্রীলঙ্কা মনে পাইছেন? শ্রীলঙ্কার ছেড়ে দখল করবেন। গণ অভ্যুত্থান ঘটিয়ে শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেটও। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যেই যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি ভালোবাসা রইল। আমাদের ওবায়দুল কাদের একটা অনুষ্ঠানে সেই বাংলাদেশের কোটা আন্দোলন ছাত্রদের সব রকমের দরজা খুলে দিল। সে একটা অনুষ্ঠানে কি বলল, ভিডিওটা দেখেন। শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেটও ওই রাতে ছিল যদি কারফিউ জারি না হতো। ডক্টর ইউনূস পদ্মা সেতু নির্মাণের বিরোধিতা করেছেন, তিনি আবার সক্রিয়। আগে গোপনে করেছেন, এবার তিনিও এসেছেন প্রকাশ্যে। বুঝলেন, মানে বাংলাদেশের 95% কাজ আমাদের ওবায়দুল কাদের স্যার করিয়ে দিল। কেমন কইরা? সেই শ্রীলঙ্কার কথা মনে করে দিল। শ্রীলঙ্কার জনগণ যেইভাবে পার্লামেন্ট গণভবন যেভাবে দখল করলো, উনি সরাসরি কোটা আন্দোলন ছাত্রদেরকে সরাসরি বলে দিলে তোমরা গণভবন দখল করো, দখল করলে তো তোমার আমাদের সরকারের ইচ্ছা খতম। তো ওবায়দুল কাদের স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই, এত সুন্দর একটা প্ল্যান বাংলাদেশের মানুষদেরকে জানানোর জন্য। কি বলবো, ওবায়দুল কাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে এরকম একটা পাগলকে বাংলাদেশ সরকার হাসিনা তার দলে রাখলো। আর এই ওবায়দুল কাদেরের কারণে আজকে বাংলাদেশের সরকারের পতন হলো। বুঝলেন আপনারা? কারণ ওই সময় যদি ওই বক্তব্যটা যদি ওবায়দুল কাদের না দিত, তাহলে বাংলাদেশের জনগণের হয়তো বা শিক্ষকরা যারা ছাত্ররা তাদের মাথায় এটা ঢুকতো না। কিন্তু তিনি বারবার ওই কথাটাই মনে করে দিল, শ্রীলঙ্কা মনে করিও না, শ্রীলঙ্কার গণভবন দখল করবা, এটা তো হাসিনা সরকার মেনে নেবে না। এখন কে মেনে নিল? ওবায়দুল কাকু। শুনছিলাম তোমার বাড়িঘর নাকি সব জ্বালাই দিল। কাকু কই যাইবা? তুমি না মির্জা ফখরুল ইসলামের বাসায় উঠবা, এখন কি তার বাসায় আসো নাকি? যদি জায়গা টাকা না থাকে তাহলে এক কাজ করো, বাংলাদেশের রাস্তার আশেপাশে অনেক বস্তির লোকেরা শুয়ে থাকে, তাদের লগে শুয়ে থাকো। কেউ চিনব না যে ওবায়দুল কাউয়া শুয়ে রয়েছে, ওবায়দুল কাদের শুয়ে রয়েছে। সরি, মাফ করে দিবেন। এভাবে করো ভাই। তুমি যেইভাবে কথা বলিস ক্ষেতের ক্ষেত, মানে পরিচয় দিতে লজ্জা লাগে। তুই নোয়া খাইলা শালা, কথার কোনো কোনো লাইন না, কোনো কি যেমনি পারস এমনি কথা একটা বলে। কোনো সাংবাদিক কোনো প্রশ্ন করলে আপনি আমার জায়গায় আসেন, আপনি আমার জায়গায় আসে দেখেন শালার ক্ষেত প্রত্যেকে যে পাগল। এটা নোয়াখালীর মধ্যে জন্ম হয়েছে, একটা নোয়াখালীর কলঙ্ক শালা। প্রধানমন্ত্রীর বাড়ি যে যেখান থেকে ভিডিও দেখছেন সবার প্রতি ভালোবাসা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূস জমা দেওয়ার পদ্মাস আমরা যে নামটি জানতে পেরেছি সেটি কি আসলে সত্যি কিনা? না, সেটাও ভুল। কখন আসলে আপনার আনুষ্ঠানিকভাবে বের হওয়ার পরে জিনিসটি বলবেন? কেন 10টা মিনিটও সহ্য হয় না, 15টা মিনিট সহ্য হয় না? এতদিনের অপেক্ষা, একটু ওয়েট কর। এখন অপেক্ষা কার জন্য আসলে? এখন অপেক্ষা কার জন্য? আপনার জন্য।